আজকে একটা সকালে উঠিয়ে একটা খারাপ খবর শুনির পেলাম দেখির পেলাম ওই জায়গার সুটকাবাড়ি এলাকার ফাঁসিরঘাট এলাকার যে তিন মাথাটা আছে সেই জায়গাটার একটা খারাপ খবর সকালবেলা উঠিয়ে বিভিন্ন জনে খবরটা দিলে যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ছিল, দীর্ঘদিন থেকেই ছিল। সেই মূর্তিটা কায় বা কোনো মানুষ সেই মূর্তিটা ভাঙে নিয়ে চলে গেছে। তো এই মূর্তিটা যেভাবে ভাঙে নিয়ে গেছে তাতে বোঝা যায় এটা খালি একটা মানে আসলে ভাঙলে এরকম ব্যাপার হয় না। এটা দীর্ঘ টাইম ধরে প্ল্যান পরিকল্পনা করা এবং এক্সপার্ট লোকের দ্বারাই একদম মূর্তিটা শুদ্ধ নিয়ে গেছে। এই জায়গাটা সময় সাপেক্ষ ব্যাপার ছিল। যায় বা যে উদ্দেশ্যেই হোক এই মূর্তিটা তুলে নিয়ে যায় একটা খারাপ ঘটনা ঘটে ফেলেছে। যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা খালি কুচবিহার বা রাজবংশী মানুষের মনীষী নাহাট, গোটা নর্থ ইস্টের মানুষও একজন আইডিয়াল পারসন। তার মূর্তি ভাঙি দিয়ে এই জায়গার নর্থ ইস্টের সমস্ত মানুষও অপমান করা হয়েছে। আমরা প্রশাসনক 72 ঘন্টা টাইম দিলাম। এই 72 ঘন্টার টাইমের মধ্যে পুলিশ প্রশাসন যদি দোষীর ঘরক গ্রেপ্তার করিয়া শাস্তির ব্যবস্থা করে না পায়, তাহলে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আমরা বড়সড় আন্দোলনের নামব। আমরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ধিক্কার জানাই যে কুচবিহারের বুকত রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি উপর কোনো রকম আঘাত আনা এটা কল্পনার বাইরের একটা ঘটনা। বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে ধিক্কার জানাই এই রকম ঘটনা। আর পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব দোষীর ঘরক গ্রেপ্তার করিয়া শাস্তি দিয়া যাতে কোনো মানুষ এই ধরনের ঘটনা সমাজত একটা বিশৃঙ্খলা একটা অস্থিরতা তৈরি করার না পায় চেষ্টা যে অপচেষ্টা চলে লাগছে সেই চেষ্টাগুলো বন্ধ যাতে হয়। এইভাবে একটার পর একটা রাজবংশী সমাজের উপর আঘাত হানি নেওয়া বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ কোনোদিনও মানি নেবে না। যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না নেয় আমরা খুব তাড়াতাড়ি আন্দোলনের নামব এবং দোষীর ঘর যতক্ষণ গ্রেপ্তার না হয় আমার আন্দোলন চলতে থাকবে। দণ্ডবত।